নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন টিপস। সেই টিপসটির মাধ্যমে আপনারা আপনাদের ফটো খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং ফটো সেলফি আপনারা দারুণভাবে তুলতেও পারবেন। এই অ্যাপসটির নাম হচ্ছে বিউটি প্লাস। দেখুন এই যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটার কাজ আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তারা আমার এই ভিডিওটি মন দিয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা জানেন আমার এই ভিডিওটা না দেখে সময় নষ্ট করবেন না। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেইগুলো দেখতে থাকুন। চলুন বন্ধুরা, যারা এই বিউটি প্লাস সম্বন্ধে যারা জানেন না কিভাবে ব্যবহার করতে হয়, তারা আজ দেখুন। দেখার পরে বলবেন বন্ধুরা কি দারুণ একটি অ্যাপস, আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন সরাসরি বিউটি প্লাস অ্যাপসটাকে ওপেন করে নিই। আর এই অ্যাপসটা কোথায় পাবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব, আমার ডেসক্রিপশান লিস্টে আপনারা পেয়ে যাবেন। চলুন আমি ওপেন করে নিলাম। দেখুন অ্যাপসটির নাম হচ্ছে বিউটি প্লাস। এখানে লেখা আছে, আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে আসবেন, সেখান থেকেও আমি লিংক দিয়ে দেব আপনাদের। সেই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। দেখুন এখানে সেলফি একটি অপশান আছে, সেলফিতে ক্লিক করব সেলফি নেওয়ার জন্য। এখানে দেখুন বন্ধুরা এই অপশানে ক্লিক করবেন যে বিউটি টিপস, যে সেলফিটা আমরা কত পার্সেন্টে নেব সেটা ঠিক করে দেবো। আমি 7% নিলাম। দেখুন বিউটি লেভেল 7%। এরপরে আমি চলে আসলাম। দেখুন এখানে ভিডিও, আপনাদের একটি ফটো তুলে দেখাচ্ছে সেলফি নিয়ে। দেখুন আমি ফটোটা তুলছি। আমার ফটো তোলা হয়ে গিয়েছে। দেখুন এটা হচ্ছে অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে ফটোটি। দারুণ একটি টিপস। দেখুন বন্ধুরা ফটোটি দারুণ পরিষ্কার হয়ে গিয়েছে। যদি আপনারা এইভাবে ফটো তুলতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই অ্যাপসের মাধ্যমে আরও অনেক কিছু কাজ করা যায়, যেমন কোনো ফটোকে দারুণ এডিট করা যায়। আমরা অনেকেই ফটো এডিট করতে ভালোবাসি। সেই ফটোটাকে এডিট করতে আমি দেখাবো কিভাবে। ধরুন আপনি অন্য যে ক্যামেরা থেকে বা অন্য জায়গা দিয়ে ফটো তুলেছেন বা অনেক দিন পুরনো ফটো তুলেছেন, সেই ফটোকে কিভাবে এডিট করবেন। বা কারোর মুখে বোনও আছে, যেমন ফটোশপে আমরা ফটো এডিট করি, ঠিক এখানেও ঠিক সেমভাবে ফটো এডিট করতে পারি। চলুন দেখিয়ে দিই। এটাকে টিক চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে এসে দেখুন এখানে বিউটি বলে লেখা রয়েছে, এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন কোনো ফটো এডিট করার জন্য। ধরুন আমার এই যে ফটোটা রয়েছে, এই ফটোটাকেও আমি এডিট করতে পারি। আর আমি যদি না চাই তাহলে আমি আমার আগের তোলা যে কোনো একটি ফটোটাকে আমি এডিট করতে পারি। দেখি আমার অনেক দিনের পুরনো একটি ফটো আছে, সেই ফটোটাকে আমি এডিট করে দেখাচ্ছি। ধরুন এই ফটোটি এডিট করে দেখাচ্ছি। দেখুন আমার মুখে আগে অনেক ব্রণ হতো, সেই ব্রণ আছে, দাগ আছে, অনেক দাগ আছে। এইগুলোকে আমি কিভাবে এডিট করব, দারুণ একটি ফটো এডিট করব কিভাবে, সেটাই আমি দেখাচ্ছি। চলুন এই জায়গায় ক্লিক করবেন, এডিটে ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি অপশান এসে যাবে। এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। এই অপশানগুলো কাজ আমি দেখাবো। স্মুথে ক্লিক করবেন। স্মুথের কাজটি কি, ধরুন আপনার এই যে দাগগুলো আছে, এই দাগগুলো স্মুথ করে দেবে, মানে দাগ আর থাকবেই না। এখানে স্মুথে ক্লিক করার পর দেখুন অনেক অপশান এসেছে। একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে হেভি, আর একটা ইরেজার মানে মোছার জন্য। আর লাইট আর হেভি, আমি লাইট মানে হালকা আর হেভি মানে একটু ডিপ টাইপের স্মুথ হবে। চলুন আমি লাইট দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব, যেখানে স্ক্রিনটাকে আমি স্মুথ করব। আপনারা দেখুন কিভাবে স্মুথটা হচ্ছে। চলুন আমার এখানে যে দাগগুলো আছে এই দাগগুলো আমি স্মুথ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ ভিডিওটা না হলে অনেকটাই লং হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো আপনারা এইভাবে স্মুথ করে দেবেন। আর আপনারা যদি হেভি স্মুথ করতে চান, যেমন এখানে অনেক দাগ আছে, তো আমি হেভিতে ক্লিক করলাম, ক্লিক করে স্মুথ করছি। দেখুন এইভাবে আপনারা যে কোনো পুরনো ফটোকে স্মুথলি একটা দারুণ ফটোতে রূপ দিতে পারেন। দেখুন বন্ধুরা আপনারা এইভাবে করে নেবেন। তারপর নেক্সট আমি এখানে যে ওকে আছে, আপনার যদি স্মুথ হয়ে যায়, সব কাজটা আমার হয়নি, তাহলে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে যে টোন আছে, টোন ক্লিক করবেন। আপনার যে গায়ের রঙটা
কিসের টোন হবে বা কি কালার হবে সেটা করতে পারেন। দেখুন এখানে অনেক অপশান আছে, এই অপশানের মধ্যে আপনি যে কোনো একটি চুজ করুন। ধরুন আমি এইটা চুজ করলাম, করার পর আপনি ডিপ করতে পারবেন, এদিকে হালকা এদিকে ডিপ। দেখুন আমি এইটা করে দিলাম, রাখলাম। এরপরে এখানে ক্লিক করবেন টিক চিহ্নে ক্লিক করার পরে আপনি আবার নেক্সট আসবেন, এটা এই অপশানটাই ক্লিক করবেন। এই অপশানটার কাজ কি, আপনার ধরুন এখানে গায়ের রঙটা ফর্সা আছে, এই জায়গায় জাস্ট আমি ক্লিক করে চুজ করে নিলাম, এই গায়ের রঙের কালারটা সব জায়গায় দেবো। জাস্ট ক্লিক করে চুজ করলাম, করার পরে দেখুন আমি এইগুলো করে দিচ্ছি। জাস্ট ওখানে যে রঙটা আছে সেই রঙটা আমার সব এই জায়গায় হয়ে যাবে, কারণ আমি এই জায়গা থেকে রঙটাকে চুজ করেছিলাম। তারপর এই জায়গায় আমি নিয়ে এসে ওই রঙটাকে দিচ্ছি। দেখে নিন বন্ধুরা, আপনারা এইগুলো একটু ধৈর্য সহকারে করবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। ফটোশপের মতনই কাজ আপনারা ফোনে করতে পারছেন। আর এখান থেকে আপনার সাইজটা বড় করে নেবেন, যেমন যে ক্লিকটা করছি এই ক্লিকের সাইজটা বড় করে নেবেন। দেখুন বড় করে নিয়েছিলাম, আপনারা এখানে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন যদি কাজ শেষ হয়ে যায় আপনাদের স্মুথ করা। তারপর নেক্সট আছে স্লিম। ধরুন আমি এখানে তো ফেস দেখাচ্ছি, আপনারা কোনো ফটো তুলেছেন বা কোনো কারোরই ফটো তুলেছেন, সেই ফটোটা সে খুব মোটা, সেটাকে আপনারা রোগা করতে পারেন এইভাবে। কিভাবে করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু জাস্ট সরিয়ে দেবেন, সরিয়ে দিলে একটু স্লিম হয়ে যাবে। আপনারা আপনাদের ফোনে করে দেখবেন, দারুণ কাজ হবে। আমি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি দেখাতে পারছি না। আপনারা এটা করে দেখতে পারেন। চলুন এরপরে এইগুলো ক্লিক করে দেখতে পারেন, দারুণ কাজ, আপনারা করে দেখবেন। এখানে ক্লিক করবেন, দেখুন পার্থক্যটা একটু দেখে নিন, আপনারা দেখে নেবেন। এখানে ক্লিক করবেন, এরপর ধরুন হাইট আমরা বাড়াতে পারি, এখান থেকে হাইট বাড়াতে পারি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাইট বাড়াতে হয়, তো আপনারা এইটা করে দেখে নেবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে ধরুন এই পিকচারে হাইট নেব, এখানে এইভাবে করে দেব, দিয়ে এইভাবে করে দিলাম। দেখুন ধরুন আমি এই নিচের অংশটা নিচ্ছি না, নিচের অংশটা নেব না, তো আমি এইভাবে সিলেক্ট করে দিলাম, আর উপরের অংশটা নেব না, জাস্ট এখানে ক্লিক করব। দেখুন পিকচারটা ক্রপড হয়ে গেল। এরপর রিসাইজ, কোনো জায়গায় রিসাইজ করতে হলে, যেমন কারোর চোখ ধরুন ছোট আছে, ফটোটা তোলা হয়েছে, কারোর চোখ ছোট আছে, জাস্ট এমনি আপনার তার চোখে গিয়ে এই অপশানে এসে তার চোখে গিয়ে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই জাস্ট রিসাইজ হয়ে যাবে, চোখে যে মানে ফটোর যে অপশানটা আপনি বড় করতে চান সেই অপশানটা বড় হয়ে যাবে। দারুণ একটি টিপস। বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই রকম ভিডিও টিপস পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলুন আমি নেক্সট টিপসগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন ডার্ক সার্কেল আছে। এই ডার্ক সার্কেলের কাজ কি, ধরুন অনেকের চোখে নিচে কালি থাকে, সেই কালিটা আপনি এখান থেকে তুলতে পারবেন। জাস্ট কী করবেন, ডার্ক সার্কেলে আসার পর এইরকম একটা এইরকম করে দেবেন, যেখানে কালি আছে এইরকম দাগ টেনে দেবেন, জাস্ট ফর্সা হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার ফটো থেকে বেরিয়ে এসেছে বলে দেখুন এখানে ফর্সা হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন। আমি এটা নেব না, সেই জন্য ব্যাক করে দিয়ে আসলাম। এখানে ক্লিক করে দেখতে পারেন, দেখুন চোখের এই যে দাগগুলো এইভাবে মোছা যায়। দেখুন বন্ধুরা এইভাবে ধরুন চোখটা পরিষ্কার করবেন, তো এই অপশান দিয়ে করতে পারেন চোখটা পরিষ্কার। আমার এখানে চশমা পরা আছে, আমি সেই জন্য দেখাতে পারছি না। আপনারা আপনাদের মোবাইলে এইভাবে যে কোনো ফটোকে দারুণভাবে এডিট করতে পারবেন এবং ফটোকে সেটা ফেসবুকে পোস্টও করতে পারবেন। আপনার হয়ে যাওয়ার পরে ধরুন আপনার কাজ সব কমপ্লিট, তখন আপনি এই জায়গায় ক্লিক করবেন। তারপরে আপনি দেখুন আমার ফটোটা সেভ হয়ে গিয়েছে, সেভ টু অ্যালবাম লেখা আছে। তো আবার যদি আমি কিছু করতে চাই তো কন্টিনিউ ক্লিক করব। এভাবে আপনি যে কোনো ফটোকে খুব সহজে এডিট করতে পারবেন। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।